সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এক এক করে আমাদের 10 নম্বর যে লাইভ ক্লাস আজকে নিচ্ছি। তো আপনারা সব কিছু ঠিক আছে কি না, আমার কথা বোঝা যাচ্ছে কি না একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। হ্যাঁ, আমরা জাস্ট একটা মিনিট ওয়েট করব যে আমাদের ভাই বোনরা যেন জয়েন করতে পারে। আজকে হচ্ছে ট্রেন এবং গতিবেগের বিভিন্ন পদ্ধতির অঙ্ক আমরা দেখব, ঠিক আছে? ট্রেন এবং গতিবেগের চ্যাপ্টার আজকে। দ্রুত জয়েন করেন, দ্রুত। সব ঠিক আছে, সব ঠিক আছে। এক ভাই কমেন্ট করেছেন অলরেডি। আবু বকর সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ ভাই ঠিক আছে স্যার, সব ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে বিদ্যুৎ আলী, জয়কুমার সরকার, ক্লিয়ার। দ্রুত দ্রুত সবাই জয়েন করেন, দ্রুত জয়েন করেন, জাস্ট এক মিনিট, ঠিক আছে? চলে এসেছি স্যার। তাশফিয়া, অনেক দিন পর আসলাম। অনেক দিন পর কেন? জাবির সরকার, অনেক দিন পর কেন? সুলতানা রাজিয়া, দেখেন ট্রেন এবং গতিবেগের যে চ্যাপ্টারটা, এটা একটা কঠিন একটা চ্যাপ্টার। আপনি যদি করতে যান দেখবেন যে কত জায়গায় আটকাবেন, কত জায়গায় যে আপনার ব্রেন আটকে যাবে, চিন্তা করতে পারবেন না। আজকে একেবারেই স্লোভাবে বোঝাবো, একেবারে স্লোভাবে। প্রয়োজনে এটার যদি প্রয়োজন হয় আমি এটার উপরে জাস্ট 2টা ক্লাস নিব। হ্যাঁ, একটা ক্লাস নেওয়ার কথা ছিল, প্রয়োজনে আমি 2টা ক্লাস নিব। আমার কথা হচ্ছে আমার কাছে যে ভাই বোনরা ভর্তি হয়েছে তাদেরকে অঙ্ক শিখতে হবে। এটা সময় যাক, শ্রম যাক, এটা আমি দিব ইনশাল্লাহ। আপনার সাথে থাকবেন, ঠিক আছে? দ্রুত জয়েন করেন, দ্রুত দ্রুত জয়েন করেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। এই কিছু সূত্র আপনাকে, এই কিছু বেসিক সূত্র মাথায় রাখতে হবে। আমরা যদিও সূত্র দিয়ে খুব কম করব, কিন্তু এই কিছু বেসিক সূত্র আপনাকে মাথায় রাখতে হবে। যেমন গতিবেগ যদি নির্ণয় করতে হয়, ঠিক আছে, গতিবেগ, তাহলে মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে? মনে করেন যে আপনি এই 10 ঘন্টায় 10 ঘন্টায় 10 ঘন্টায় মনে করেন যে 100 কিলোমিটার গেলেন, 100 কিলোমিটার গেলেন, তাহলে আপনার গতিবেগ কত? হ্যাঁ, তার মানে গতিবেগ বলতে গেলে হচ্ছে কি একক সময়ে, 1 ঘন্টায়, 1 সেকেন্ডে, 1 মিনিটে যেই দূরত্বটা অতিক্রম করা হয় সেটাই হচ্ছে গতিবেগ, ঠিক আছে? এটা হচ্ছে একক সময়। তাহলে আপনি যদি 10 ঘন্টায় যান এত, এটা কিন্তু ঐকিক নিয়মে কিন্তু বের করা যায় যে 10 ঘন্টায় যায় হচ্ছে 100, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 10 দিয়ে ভাগ দিলেই মানে 10। তার মানে তার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, 10 কিলোমিটার পার আওয়ার, তাই না? 10 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু আমরা সূত্র ছাড়াও কিন্তু বের করতে পারি, কিন্তু অনেক সময় দেখা গেছে এটা জানা থাকলে আপনার দ্রুত করতে পারা যায়। তাহলে উপরে কি লিখবো? এই যে মোট দূরত্ব 100 আর নিচে হচ্ছে 10, একই রেজাল্ট আসতেছে, তাই না? 10 কিলোমিটার পার ঘন্টা। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এই সূত্রটাকেই একটু লেড়ে চেড়ে যদি বলে যে সময় বের করতে, তাহলে এই সময়টা চলে আসবে এই জায়গায় আর গতিবেগটা চলে আসছে এখানে, ঠিক আছে? তারপরে যদি বলে যে মোট দূরত্ব, দূরত্ব বলে দেখেন এই দূরত্ব এখানে থাকবে, এই দুইটা আড়াআড়ি গুণ হয়ে গেছে, এই পাশে আড়াআড়ি গুণ হয়ে গেছে। মানে বেসিক সূত্র হচ্ছে আসলে এটাই, বুঝতে পেরেছেন? বেসিক সূত্র কিন্তু একটাই। এই সূত্র 3টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা এটাকে ক্লিয়ার করেন। এই সূত্র 3টা ভালোভাবে বুঝছেন কিনা এই জায়গাটা ক্লিয়ার করেন প্রত্যেকে। যে আমাদের যে মেন সূত্রটা হচ্ছে গতিবেগ বের করতে হয়, সিস্টেম হচ্ছে মোট দূরত্ব, নিচে ভাগ দিবেন হচ্ছে মোট সময় দিয়ে। যেমন কি বললাম যে 10 ঘন্টায় মানে 10 কিলোমিটার যদি প্রতি ঘন্টায় যায়, 10 ঘন্টায় 100 কিলোমিটার যায়, তাহলে তার গতিবেগ কত? তাহলে 1 ঘন্টায় কত যাবে? জাস্ট আমরা 10 দিয়ে ভাগ দিলেই, ঠিক আছে? এই 3টা সূত্র ক্লিয়ার কিনা? এই 3টা সূত্র ক্লিয়ার? দ্রুত বুঝতে পেরেছি স্যার। সুলতানা রাজিয়া, ঠিক আছে। এই সূত্রগুলো ক্লিয়ার হলে আমরা এর পরের অঙ্কেতে যাব। এই অঙ্কটা শুরু করার আগে আমি একটা বেসিক ব্যাপার আপনাকে শেখাতে হবে, বেসিক একটা ব্যাপার শেখাতে হবে। মনে করেন যে এই যে কিলোমিটার, মনে করেন যে একটা হচ্ছে যে 10 কিলোমিটার পার ঘন্টা লেখা থাকে, তাই না? 10 কিলোমিটার পার ঘন্টা লেখা থাকে। এই কিলোমিটার পার ঘন্টা মানে কি? যে 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, এটা বোঝায়, তাই না? এখন অনেক সময় আমাদের এই চ্যাপ্টারে
আমাকে ঘন্টায় না, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে হচ্ছে কি 1 সেকেন্ডে কত মিটার যাবে। যদি সময়টা ঘন্টায় থাকে তখন এটা দূরত্বটা হবে কিলোমিটারে, মাথায় রাখবেন। যদি সময়টা সেকেন্ডে থাকে দূরত্বটা হবে মিটারে, ঠিক আছে, তখন হবে মিটার পার সেকেন্ড। ওকে, এখন খেয়াল করেন, যদি একটা দূরত্ব দেওয়া থাকে আমাকে কিলোমিটার পার ঘন্টায়, তাহলে সেটাকে আমি কিভাবে খুব সহজে মিটার পার সেকেন্ডে নিতে পারি সেটা দেখাচ্ছি আমি। খেয়াল করেন, হ্যাঁ, খুব মজার একটা টেকনিক আমরা বের করব, কোনো মুখস্থ করবো না, টেকনিক বের করবো। টেকনিকটা খেয়াল করেন, আমি কি এটা লিখতে পারি যে 10 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টা। এই যে 10 কিলোমিটার পার ঘন্টাকে আমরা ভেঙে ভেবে লিখতে পারি, লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা কিলোমিটারকে, এই কিলোমিটারকে আমি এই যে 10 আছে, এই কিলোমিটারকে যদি আমি মিটারে নিতে চাই কত দিয়ে গুণ দিব? 1000 দিয়ে, 1000 দিয়ে গুণ দিব। ওকে, আচ্ছা 1000 দিয়ে গুণ দিব। তারপরে আমি যদি এই ঘন্টাকে সেকেন্ডে লিখি, খেয়াল করেন সেকেন্ডে লিখলে কী হয়? 3600 হয়, 3600 হয়, ঠিক আছে, 3600। এখন একটা জিনিস খেয়াল করেন, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যায়। তারপরে যদি আপনি এই 10কে আপনি যদি 2 দিয়ে কাটেন 5 হয়, এই যদি 36কে কাটেন হচ্ছে 18 হয়, হ্যাঁ 18 হয়। তার মানে এটা তখন কি হয়ে গেল? উপরে কিন্তু এটা মিটার হয়ে গেছে, নিচেটা সেকেন্ড হয়ে গেছে, তাই না? খেয়াল করেন, তার মানে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট কি হচ্ছে দেখেন, যে 10 এত, আর এককটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে আমরা যদি কিলোমিটার পার ঘন্টায় যেটা থাকে যে 10 ছিল, এটাকে যদি আমি 18/5 দিয়ে যদি গুণ করি তখন এটা চলে যাচ্ছে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে। এবং এটা কিভাবে আনলাম? এই যে বেসিকটা দেখেন, যে আমরা কিলোমিটারকে মিটারে প্রকাশ করলাম, যে কিলোমিটারকে যদি মিটারে নিতে হয় 1000 দিয়ে গুণ দিতে হবে। আর নিচে থাকে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, সেকেন্ড লিখলাম। তারপরে কাটাকাটি করলে কি কত আসে? এটা 2টা কাটলে 18/5 আসে। তার মানে এই 10কে 18/5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার সরাসরি এই যে কিলোমিটার, কিলোমিটার পার ঘন্টা এককটা চলে যাচ্ছে হচ্ছে এটা মিটার পার সেকেন্ডে। এটা বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কি না? পঞ্চাশ মিটার কিভাবে? 50 মিটার কি বলছেন আমি বুঝি নাই। স্যার আজকে আমার জন্মদিন, অপূর্ব ভাই আমার জন্য দোয়া করবেন স্যার, নতুন করে যেন মা বাবাকে আর আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। আপনি আমার শিক্ষাগুরু, আপনার আশীর্বাদ প্রয়োজন জীবনের সফলতার জন্য। অপূর্ব ভাই আপনার প্রতি মন থেকে দোয়া, এবং হচ্ছে আপনার জন্মদিন উপলক্ষে আপনার জন্য শুভকামনা। হ্যাঁ, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুক, সুস্থ রাখুক, এই দোয়া করি আমরা সবাই, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, এখন এটা তার মানে উপরে কত হচ্ছে, মানে এটা দিয়ে আমরা জাস্ট দেখলাম যে কত হচ্ছে, সেটা দেখার দরকার নাই, কাটাকাটি করলে আমরা যেটা আসবে। হ্যাঁ, ও এটার উত্তর দিয়ে ফেলেছেন অনেকে, বুঝছি 50 না, এটার উত্তর দিচ্ছেন। আগে বেসিকটা শিখেন, এই বেসিকটা শিখেন ভাই, উত্তর পরে এই বেসিকটা শিখেন। আমরা তাহলে আমরা কি এখন যে কোনো কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিতে পারবো? উত্তর দেন। যে কোনো ইয়াকে আমি যদি বলি যে একটা ইয়া হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ডে কত হবে? এই গতিবেগটা বলেন তো দ্রুত, এটা বললে আমি অঙ্ক শুরু করব। এই বেসিকটা খুব ভালোভাবে বুঝতে হবে যে একটা ট্রেনের গতি হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা মিটার পার সেকেন্ডে বললে কত হবে? দ্রুত বলেন, এটা দ্রুত বলেন, এটা বলতে পারলেই আমি যাব। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কী করতে হবে? জাস্ট 18/5 দিয়ে গুণ দিবেন, যা আসে। দ্রুত, এই তো আবু বকর সিদ্দিক ভাই বলে ফেলছে, একজন বলে ফেলছে 2 জনের উত্তর 2 রকম কেন? দিদার মিয়া 15 কেন? 20 হবে, 20 হবে, এটা 20 হবে। কীভাবে 20 হচ্ছে খেয়াল করেন, কীভাবে 20 হচ্ছে খেয়াল করেন, সব মুছে ফেলতেছি এগুলা। কীভাবে 20 হচ্ছে খেয়াল করেন। তার মানে কী করব? এই যে 72 গুণন 18/5, তাহলে 72কে যদি এটা 18 দিয়ে কাটেন 4 বার যায়, 4 আর 5 গুণ করলে 20,
20 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই কথাটার মানে কি, আগে এই কথাটা বোঝেন। ইউ হ্যাভ টু ফিল, মুখস্থ কিছু করা যাবে না কিন্তু, গণিত এগুলো কিন্তু জানাতন বিষয় না। 72 কিলোমিটার পার কথাটার মানে কি, 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার। ক্লিয়ার? বুঝতে হবে। অন্যভাবে বললে 3600 সেকেন্ডে যায় 72 কিলোমিটার। আরও যদি ভেঙে বলি, 3600 সেকেন্ডে যায় 72 কিলোমিটার, কি মিটারে নিলে কি হয়, 72,000 মিটার। এগুলো ফিল করতে হবে, কারণ কাজে লাগবে আমার একটু পরে, ঠিক আছে? তাইলে এটার মানে কি, যে 20 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে যায় 20 মিটার। ওকে, অপূর্ব ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখন এটা বুঝে থাকলে, এটা না বুঝলে ট্রেনের অঙ্ক কিছুই পারবেন না, জায়গায় আটকাবেন, ঠিক আছে? ওকে চলুন আমরা এই অঙ্কটা করি। একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলছে, প্রতি সেকেন্ডে ট্রেনটির কত মিটার চলবে? আচ্ছা খেয়াল করেন, সেকেন্ডে বলছে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, ঘন্টায় এত মিটার যায়, তাহলে আমাকে বের করতে হবে সেকেন্ডে কত মিটার যায়, তাহলে মিটারটা শেষে থাকবে। এবং দেওয়া আছে সেকেন্ড, এখানে দেওয়া আছে ঘন্টা, তাহলে এটাকে আমি চিন্তা করতে হবে সেকেন্ডে। তাহলে আমি কি লিখতে পারি যে, খেয়াল করেন 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা না, তার মানে কি বিষয়টা কি এরকম যে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে যায় 180 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে কত যাবে, এটা মিটারে দেওয়া আছে। হ্যাঁ, তাইলে এই যে এই কিলোমিটারটাকে আপনাকে মিটারে নিতে হবে ভাই, কিলোমিটারটাকেও মিটারে নিতে হবে। তাহলে এটাকে মিটারে নিতে হলে কততে গুণ দিতে হবে, এটাকে মিটারে নিতে হলে এটাকে আপনি কি করতে হবে, এই যে এত মিটার। আচ্ছা তাহলে 1 সেকেন্ডে কত যাবে, কম যাবে, কম গেলে ভাগ, এই 2 শূন্য কাটা, তারপরে যদি আপনি কাটেন 18 দিয়ে কাটলে এটা 2, এটা 100, তারপর যদি কাটেন 50 মিটার। এটা বুঝছেন কিনা সবাই, 50 মিটারটা? দ্রুত বলেন বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা? কজন লাইভ করছে? 59 জন। লাইভ আরও বেশি থাকা উচিত, আজকে 31st নাইট উপলক্ষে মনে অনেকে এনজয় করছে। ওকে, এটা ক্লিয়ার কিনা দ্রুত বলেন, এটা ক্লিয়ার কিনা? বুঝছি স্যার, ওকে। প্রচুর অঙ্ক আছে, এরপরে আসেন। 60 মিটার দীর্ঘ মেট্রো রেলের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হলে রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রো রেলের কত সময় লাগবে? খেয়াল করেন, এখানে দুটা বেসিক বিষয় আছে, বেসিক বিষয়গুলো খেয়াল করতে হবে। ট্রেনের চ্যাপ্টারের মধ্যে কখনো ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, কখনো ব্রিজ অতিক্রম করবে, কখনো টানেল অতিক্রম করবে, কখনো ব্যক্তি অতিক্রম করবে, কখনো খুঁটি অতিক্রম করবে, ঠিক আছে? অনেক ব্যাপার আছে এখানে, খেয়াল করেন প্রিয় ভাই। যদি এখানে কি বলছে যে 60 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হলে রেল লাইনের পাশে একটি খুঁটিকে মানে খেয়াল করেন এখানে যে এই একটা খুঁটি আছে, হ্যাঁ, এই একটা খুঁটি আছে, হ্যাঁ, এই হচ্ছে মনে করেন যে ট্রেনটা, ঠিক আছে, এই ট্রেনটা। এখন এই ট্রেন যদি এই খুঁটিটাকে অতিক্রম করতে হয়, তাহলে কতটুকু অতিক্রম করতে হবে? জাস্ট মনে করেন যে এইভাবে আছে ট্রেনটা, তাকে জাস্ট এইভাবে বা নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে, ঠিক না? দৈর্ঘ্যের সমান, মনে করেন যে আমি এখানে দেখাচ্ছি, খেয়াল করেন, এটা খুঁটি, ঠিক আছে, এটা হচ্ছে ট্রেন, এভাবে আছে। তাহলে অতিক্রম করতে হলে সে কী করতে হবে? খুঁটি তো জায়গায় আছে, এই যে কতটুকু করতে হবে, অতিক্রম করতে হবে, এই যে এটা হচ্ছে খুঁটি, এই ট্রেন এই যে অতিক্রম করতেছে, মানে কতটুকু অতিক্রম করতে হবে? তার নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য যতটুকু দৈর্ঘ্য মানে এতটুকু, ওকে? খেয়াল করেন খুঁটি, তার
তাকে কতটুকু অতিক্রম করতে, তার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হচ্ছে 60 কিলোমিটার নাকি 60 মিটার, 60 মিটার, 60 মিটার। ওকে, তাকে 60 মিটার অতিক্রম করতে হবে। এখন দেখেন তার গতিবেগ কত, তার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে মিটার আছে, ওই 60 কিলোমিটার পার ঘন্টাকে আমাকে নিতে হবে মিটারে। তাহলে এটাকে মিটারে নিতে হলে কী করব, এত দিয়ে দিব। এখন দেখেন আপনি যদি কাটাকাটি করেন, 6 দিয়ে কাটলে এটা 10, 6 দিয়ে কাটলে এটা 3, তারপর হচ্ছে 5 10 50, তারপর হচ্ছে এটা 3, এটা হচ্ছে মানে 3/50 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এই কথার মানে কি, যে 1 সেকেন্ডে যায় 3/50 মিটার। এখন এটা দুইভাবে করতে পারেন। দেখেন তাকে যাইতে হবে, আমরা যে শিখেছি কী লাগবে, সময়। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, যে গতিবেগ, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। আর সময়ের ক্ষেত্রে কি করব, জাস্ট সময় যখন বের করব তখন এই গতিবেগের এখানে চলে আসবে, গতিবেগ আর উপরে দূরত্ব, তাই না, দূরত্ব। এখন খেয়াল করেন, তাহলে আমি এই পাশে লিখছি, তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 60 মিটার, আর গতিবেগ হচ্ছে এইটা, ভাগ দেন। তার মানে 60কে 3/5 দিয়ে ভাগ, 3/5 দিয়ে ভাগ, তার মানে এই জায়গাটা আমি মুছে ফেলছি। তার কি হচ্ছে 60 ভাগ এত, তাইলে ভাগের ক্ষেত্রে যেটা হয় গুণ হয়, তারপর একটা উল্টে যায়, তারপরে দেখেন এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তারপর হচ্ছে এই 318 আর হচ্ছে 5, এটাকে যদি আপনি ভাগ দেন, এটাকে যদি ভাগ দেন আসবে হচ্ছে 3 এত সেকেন্ড। বুঝতে পেরেছেন, বেসিকটা বুঝছেন কি না, যে তার খুঁটি অতিক্রম, বেসিকটা বুঝছেন কি না, খুঁটি অতিক্রমের বেসিকটা। লিটন বলছে স্যার আমার মোবাইলে নেটওয়ার্ক প্রচুর সমস্যা, ক্লাস আটকে যায়, নেটওয়ার্ক ঠিক করেন। তারপরে 3.6 ফিরোজ ভাই কলকাতা থেকে, ফিরোজ ভাই দেখছে। ফিরোজ ভাই কেমন লাগছে ক্লাস করে জানাবেন। আবু বকর ভাই ক্লিয়ার, ওকে, পিপাসা দে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এটা আপনি চাইলে এটা ঐকিক নিয়মে করতে পারেন, যে এত মিটার পার সেকেন্ড না, তার মানে এত মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে কত সেকেন্ডে, 60 মিটার যাবে কত সেকেন্ডে, ওইভাবে ঐকিক নিয়মে করতে পারেন। ওকে, আবু তালেব আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ফিরোজ ভাই বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। রোমানা হচ্ছে স্যার এত কিভাবে হলো। আচ্ছা রোমানা খুশবুকে প্রশ্ন করছি, আপনি কখন জয়েন করছেন আপু বলেন তো, আপনি কি শুরুতে ক্লাস করছেন? রোমানা খুশবু আপু দ্রুত উত্তর দিবেন, ওনার উত্তর না পেয়ে আমি আজকে ক্লাসে এগোবে না। স্যার 60 কিলোমিটারকে মিটারে পরিণত করার বিষয়টি বুঝিনি। আচ্ছা এই জয়কুমার ভাই আপনি কখন জয়েন করছেন, শুরুতে জয়েন করছেন? স্যার 18/5 এটা কি কাইন্ডলি ডিসকাস করলে বেস্ট হতো, নর্মাল নিয়ম অবশ্যই পারি। আচ্ছা আপনারা কি ক্লাসে, রোমানা খুশবাবু আপনি কি শুরুতে জয়েন করছেন? লিমন ভাই শুরুতে জয়েন করছেন? তারপর হচ্ছে কুমার সরকার আপনি কি শুরুতে জয়েন করছেন? শুরুতে জয়েন করলে, শুরুতে এটার বিস্তারিত অনেকক্ষণ আলোচনা করছি। আপনি মাঝখান দিয়ে জয়েন করে যদি বলেন যে এটা আবার বুঝান, তাহলে তো আমি কখনোই এগোতে পারবো না ক্লাসে। দয়া করে এই মিস্টেক কেউ করবেন না। যদি আপনি বোঝার আগ্রহ থাকে আপনি শুরুতে জয়েন করবেন, আর মাঝখানে জয়েন করে পেছনের কোনো প্রশ্ন করবেন না দয়া করে। একটু দেরি, হ্যাঁ রুমানা খুশবু একটু দেরি হয়েছে, দয়া করে আপু দেরি হইলে পেছনের প্রশ্ন করবেন না। এই যে 18/5 এটা অনেকক্ষণ সময় দিয়ে বুঝাইছি, ঠিক আছে? আবার যদি এটা বুঝাইতে যাই অনেক আবার সময় চলে যাবে। 3 এখন আসেন, ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, এটা খেয়াল করেন, এটা একটা দারুণ বেসিক। হ্যাঁ রিমন ভাইও সরি বলছে, সরি স্যার
আজকে একটু লেট হয়েছে, সরি স্যার। থ্যাংক ইউ ফর ইউর রিয়েলাইজেশন। হ্যাঁ, যে আপনারা দেরি করে দয়া করে আসবেন না। যদি দেরি করে আসেন, দয়া করে আমি যেই জিনিসটা পেছনে বুঝিয়েছি এটা নিয়ে আর প্রশ্ন করবেন না। কারণ হচ্ছে আমি চাই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্নগুলোর উত্তর দিতে, ঠিক আছে? তাই এই জন্য আমি লাইভে হাতে মোবাইলটা রাখার চেষ্টা করি, যেন কেউ না বুঝলে আমি উত্তর দিতে পারি। কিন্তু আপনি লেট করে ঢুকবেন, অতীতের একটা পড়া আপনি বুঝবেন না, সেটা উত্তর আমি দিতে পারবো না। আপনি জয়েন থাকেন, যেটা বুঝবেন না সেটা সাথে সাথে বলবেন। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করেন। চিরুনিটা হাতে রাখছি, কাজে লাগতেছে আমার, ঠিক আছে? ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। খেয়াল করেন, এই মনে করেন যে এইটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। আর এইভাবে ট্রেনটা মনে করেন যে এখানে আছে, ট্রেনটা মনে করেন যে আমাদের এখানে আছে, এই যে ট্রেনের বগি, ঠিক আছে? এখন ট্রেনটাকে আরেকটু ছোট করে আঁকি। হ্যাঁ, একটু ছোট করে আঁকি আমি, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন। হ্যাঁ, 100 মিটার দীর্ঘ। আচ্ছা, এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে ট্রেন, ঠিক আছে? এই হচ্ছে ট্রেন, তাহলে এটা 100, এটা 300। ওকে, এখন খেয়াল করেন ভাই একটা জিনিস, এটা মনে করেন যে ট্রেন। হ্যাঁ, তাইলে ট্রেন যদি এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয়, কী করতে হবে? দেখেন, যাচ্ছে যাচ্ছে, গেল, কতটুকু গেল দেখেন। তাকে এই হচ্ছে 100, এটা কত? 100, এটা 300। এই এই 100 মিটার গেল, 200 গেল, 300 গেল, অতিক্রম হয়েছে 400। তার মানে ট্রেন রাস্তা যদি তাকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয়, তার নিজের দৈর্ঘ্য এবং ট্রেনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটা অতিক্রম করতে হবে। এটা বুঝছেন কি না? নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা দ্রুত বলবেন। এটা কিন্তু একটা দারুণ একটা জিনিস। উত্তর করে কেন? দিদার ভাই, উত্তর করা দরকার নেই, আপনি বেসিক অনেক জিনিস শিকার আছে। বুঝছেন, অনেক জিনিস শিকার আছে, খেয়াল করেন। তাহলে ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে তাকে তার দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মোট দৈর্ঘ্য। এটা কি হইতে পারে? প্ল্যাটফর্ম হইতে পারে, ব্রিজ হইতে পারে, সেতু হইতে পারে, টানেল হইতে পারে, সব একই থিম, একই থিম। বুঝছেন? এটা কি হইতে পারে? প্ল্যাটফর্ম হইতে পারে, সেতু হইতে পারে, টানেল হইতে পারে। ওকে, একই থিম। এই ধরনের যদি জিনিস অতিক্রম করতে হয়, তাকে নিজের দৈর্ঘ্য এবং হচ্ছে টানেল, সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে দুইটা দৈর্ঘ্য। ওকে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে জাস্ট কি, তোমার একটা ব্যক্তি বা খুঁটি দাঁড়িয়ে আছে, তাহলে জাস্ট তাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই কিন্তু ব্যক্তির দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য অতিক্রম করা হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাকে ব্যক্তির দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য অতিক্রম করা হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা স্যার, ঠিক আছে, এটা ক্লিয়ার কি না? আচ্ছা, এখন দেখেন, এখন আসেন, খেয়াল করেন। তাহলে 60 ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100, তাহলে যেতে হবে কত? 300 যোগ 100, তাহলে 400 মিটার যেতে হবে, 400 মিটার যেতে হবে। আচ্ছা, 400 মিটার যেতে কত সময় লাগবে? সময় লাগবে, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? যে সময়, দ্রুত আর হচ্ছে গতিবেগ, তাই না? আচ্ছা, গতিবেগটা কিসে আমাকে দিতে হবে? গতিবেগটা দিতে হবে, এটা যেহেতু মিটারে আছে, হ্যাঁ, গতিবেগটা দিতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে 60কে আবারও 60কে যদি আমি 60কে যদি ইয়াতে নেই, মিটার পার সেকেন্ডে দিতে চাই, তাহলে একই সিস্টেম, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 10, তাহলে হচ্ছে এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে যদি আমি বসাই, এটা কত হচ্ছে? দূরত্ব হচ্ছে 400, তারপরে ভাগ দিব হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, কত হয়? কত হয়? এই জায়গায় করাচ্ছি। আচ্ছা দেখেন, 400 ভাগের কারণে এটা গুণ হয়ে গেল, এই 3 উপরে চলে গেল, 5 এখানে কাটাকাটি করলে
8 3 8 24, 3 8 24, 3 8 24, ক্লিয়ার কিনা দ্রুত বলেন, ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত বলেন। এটা ক্লিয়ার কিনা দ্রুত বলেন, কেউ না বুঝলে আবার রিপিট করবো প্রয়োজনে, দ্রুত। তাসফিয়া আপু আপনি যেভাবে করছেন দশমিক 16 এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। দশমিক আসতেছে তাও একুরের উত্তর আসতেছে না, 23.99 আসছে, এগুলো দরকার নাই, এইভাবে করেন। একই তো জিনিস, আপনি দেখেন 16 সেটা আমি রেখে দিয়েছি ভগ্নাংশটা। 24 সেকেন্ড। উম্মে আয়মান ক্লিয়ার, শামিম কাউসার ক্লিয়ার, ওকে। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 কিলোমিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 540 মিটার হলে 160 মিটার দীর্ঘ একটি সেতু কতক্ষণে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? খেয়াল করেন, জটিল একটা অঙ্ক। প্রথমে সে অতিক্রম করে কি কি, ট্রেনের দৈর্ঘ্য কত, এটা এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আচ্ছা, আর এটা কি, যে চলমান একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। তাহলে প্রথমে যে অতিক্রম করে, খেয়াল করেন যে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা কত হয়, ট্রেন হচ্ছে কত, ট্রেন হচ্ছে 540, আর প্ল্যাটফর্ম কত, প্ল্যাটফর্ম হচ্ছে 500 এত। তাহলে 500 কত হয়, 1000, তারপর হচ্ছে এখানে হচ্ছে 80 আর 20 120, 1120 মিটার। আচ্ছা, তো তাহলে 1120 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে, 56 সেকেন্ডে। এরপরে দ্বিতীয়বার কি বলছে, ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে 160 মিটার দীর্ঘ একটি সেতু। দ্বিতীয়বার অতিক্রম করতে হবে হচ্ছে ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্য। সেতু কত হয়, ট্রেনের দৈর্ঘ্য এটা, সেতু হচ্ছে 160, তার মানে এই 0 এই 0 0 0 6 একে 7 এত মিটার। আচ্ছা, তার মানে প্রশ্নটা দাঁড়াইলো, খেয়াল করেন, প্রথমবার 1120 মিটার যেতে সময় লাগে 56 সেকেন্ড, ঠিক আছে, তাহলে 700 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে, সময় বের করবো। তাহলে ঐকিক নিয়মের সময় শেষে হয়, তাহলে আমরা লিখতে পারি যে এত মিটার যেতে লাগে 56 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে লাগে, কম লাগবে না বেশি লাগবে, কম, কম হইলে ভাগ এত সেকেন্ড, তারপর লিখব 700 মিটার যেতে কত। আচ্ছা, 1 মিটারের জন্য এটা, 700-র জন্য তো কি সময় বেশি লাগবে, বেশি লাগলে গুণ হইলে উপরে গুণ হয় এইভাবে। ঐকিক নিয়মের ক্লাসগুলো যারা করে নাই তারা হয়তো অনেকেই বুঝবে না। খেয়াল করেন, এখন কাটাকাটি করতেছি, এই 0 এই 0, 56 একবার, আর 56 দিয়ে 112 কাটলে 2 বার, তারপরে 2 দিয়ে 70কে কাটলে 35, উপরে আছে শুধু 35 আর 1, 35-এর সাথে 1 গুণ করলে 35, তাহলে উত্তর হচ্ছে 35, উত্তর হচ্ছে 35 সেকেন্ড সময় লাগবে। এই অঙ্ক স্কুলে থাকাকালে জীবনেও করতাম না, ইনশাল্লাহ এখন আর খুব একটা সমস্যা করবে না ইনশাল্লাহ। আবু বকর ভাই থ্যাংক ইউ। তাসফি উত্তর করেছে 35 সেকেন্ড। আপনারা ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম এই জিনিসটা বুঝছেন কিনা, যে তার নিজের এবং হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, আর হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বা খুঁটির ক্ষেত্রে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা বলেন। খন্দকার সজীব আরেকবার বুঝিয়ে দিন। দেখেন, খেয়াল করেন, এই কনভার্টটা তো এখানে একটা মজার বিষয়, এই তথ্যটা আমাদের কোনো কাজে লাগতেছে না, এই তথ্যটা কোনো কাজে লাগতেছে না, ঠিক না। প্রথমের ক্ষেত্রে দেখেন যে একটি ট্রেন
580 কিলোমিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ট্রেন কতটুকু দূরত্ব যায়, তার নিজের দৈর্ঘ্য এবং হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে তার নিজের দৈর্ঘ্য যে যোগ করছি, ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য এটা, প্ল্যাটফর্মের এটা, দুইটা মিলে 1120। তাহলে বলছে যে 56 সেকেন্ডে যায়, তাহলে 1120 মিটার যায় 56 সেকেন্ডে। দ্বিতীয়বার বলছে কি, ট্রেনটির দৈর্ঘ্য 540 মিটার হলে 160 মিটার দীর্ঘ একটি সেতু, এখন বলছে সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে দ্বিতীয়বার ট্রেন আর সেতুর দৈর্ঘ্য 700। তাহলে আমরা লিখছি ঐকিক নিয়মে যে 120 মিটার যেতে সময় লাগে 56 সেকেন্ড, 1 মিটার যেতে কত লাগবে, 700 যেতে কত লাগবে। ওকে, ক্লিয়ার? সজীব ভাই আপনার জন্য রিপিট করলাম। আচ্ছা, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক। এরপরে আসেন 5 নম্বর, ট্রেন সেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নির্ণয়। ঠিক আছে, খেয়াল করেন, 72 কিলোমিটার বেগের একটি, দেখেন 72 কিলোমিটার, তারপরে কিন্তু ঘন্টা বলে নাই, কিলোমিটার বললে বুঝতে হবে এটা ঘন্টা, পার ঘন্টা। ওকে, এটা পার ঘন্টা। তাহলে 72 কিলোমিটার বেগের একটি ট্রেন 15 সেকেন্ডে একটি দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে মানুষকে অতিক্রম করেছে, মনে করেন যে এ হচ্ছে আমাদের কদু। হ্যাঁ, কদুরে অতিক্রম করছে মানে কি, ট্রেনটা ছিল এভাবে, হ্যাঁ এভাবে ছিল, জাস্ট ট্রেনটা কী করবে, অতিক্রম করে, আমি একটু ভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি, অতিক্রম করে জাস্ট কী করবে, ট্রেনটা এই যে এখানে চলে আসে। তার মানে কি, সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে হবে, নিজের দৈর্ঘ্য। ওকে, তার মানে 72 কিলোমিটার বেগের একটি ট্রেন 15 সেকেন্ডে ওই ব্যক্তিটাকে অতিক্রম করে। তাহলে সেকেন্ডে তার গতিবেগ কত সেটা আমরা বের করব, যে 1 সেকেন্ডে সে কতটুকু যায়, তাহলে 15 সেকেন্ডে কতটুকু যায় সেটা দিলে আমরা দূরত্বটা, ওই দূরত্বটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এই 72কে দেখেন সেকেন্ডে যদি বের করতে চাই, তাহলে 72, এটা 5, তাহলে দেখেন 72 দিয়ে যদি এটা ভাগ দেয় 4, 4 5 20, তাহলে এটা কী আসলো, মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে এটা মানে কি 1 সেকেন্ডে যায় 20 মিটার। তাহলে এভাবে সে 15 সেকেন্ডে ব্যক্তিটাকে অতিক্রম করছে, মানে 15 সেকেন্ডে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 15 সেকেন্ডে সে কতটুকু গেল, যা সেটাকে 20 দিয়া 15 গুণ দেন, তাহলে 30, 300, তাহলে 300, উত্তর হচ্ছে 300 মিটার, তার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাসপিয়া 300 মিটার, একজন উত্তর করেছে। কঠিন একটা চ্যাপ্টার কিন্তু, অনেকে হা হয়ে তাকিয়ে আছেন, মেবি বুঝতে হবে, খুব মনোযোগ দিতে হবে। 300, ফিরোজ খান বুঝতে পেরেছেন? ফিরোজ খান বুঝতে পেরেছেন? এইসব অঙ্ক ধৈর্য ধরে দেখতে হবে, ধৈর্য ধরে, খুব গুরুত্বপূর্ণ, প্রিলি এবং রিটেন দুইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, দুইটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ব্যক্তির ক্ষেত্রে আবারও বোঝাচ্ছি, মনে করেন যে এইটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, খেয়াল করেন, ট্রেনটা এইভাবে আছে, এটা হচ্ছে চিরুনিটার হচ্ছে ট্রেন। এখন যদি সে ব্যক্তিকে অতিক্রম করতে হয়, তাহলে কী করতে হবে, জাস্ট তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, নিজের যতটুকু দৈর্ঘ্য অতটুকু নিতে হবে অতিক্রম করে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার? বিশু ভাই এখন বুঝতে পেরেছে, যাক আলহামদুলিল্লাহ। বেলা শেষে ক্লিয়ার, বেলা শেষে 300। তারপর হচ্ছে সাইফুল ইসলাম ক্লিয়ার, শামীম কাউসার বলছে একদম ক্লিয়ার হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ। এইসব বিষয়গুলো আমি জানি, অনেকের এইসব বিষয়গুলো একেবারে ক্লিয়ার নেই, আমার নিজেরও এগুলো ক্লিয়ার ছিল না। আমি পরে হচ্ছে যখন অনার্সে ফাইনাল ইয়ারে, তখন এই বিষয়গুলো নিয়ে আমি যথেষ্ট স্টাডি করেছি, যে কিভাবে খুব সুন্দর করে জিনিসগুলো বোঝা যায়, এই আমি স্টাডি করেছি প্রচুর। এসব অঙ্ক ক্লাসে বসে মেয়ে মানুষের সামনে করা খুব মুশকিল। আবু বকর ভাই, কেন? 6 নম্বর, 300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে 25 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে দেখেন 300 মিটার একটা ট্রেন মালবাহী, মনে করেন একটা মালবাহী ট্রেন, মনে করেন যে এটা হচ্ছে 300 মিটার। ওকে, হ্যাঁ এটা একটা সেতুতে, এটা একটা সেতু, মনে করেন যে একটা সেতু, এই একটা সেতু দিয়ে পার হবে। তাহলে তাকে কি করতে হবে, আমরা বলছি না প্ল্যাটফর্মের মতো,
প্ল্যাটফর্মের মতো না? এ হচ্ছে পানি, তার মানে তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আচ্ছা, এখন এই পথটা অতিক্রম করতে কত সেকেন্ড লাগছে দেখেন তো, কত সেকেন্ড লাগছে? 15 সেকেন্ড লাগছে। তার মানে সে 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে সেটা বের করতে পারলে, 25 সেকেন্ড, সে এই দূরত্বটা 25 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে দেখি, তাইলে 25 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা 300 ধর, তাহলে এটা ধরি হচ্ছে সেতুর দৈর্ঘ্যটা ধরি হচ্ছে x, তাহলে তার মোট দূরত্বটা কত খেয়াল করেন, মোট অতিক্রম করতে হবে হচ্ছে 300 প্লাস x মিটার। ওকে, আচ্ছা, এখন সে মোট কতটুকু দ্রুত অতিক্রম করেছে সেটা দেখি। আমরা আগে 1 সেকেন্ডে কতটুকু যায় বের করি। তাহলে 1 সেকেন্ডে এটা বের করতে হলে যেটা করতে হবে, এটাকে বরাবরের মতো এই যে বাঘ দেন, বাঘ দিলে 4, তারপর 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে যায় 20 মিটার। তাহলে 25 সেকেন্ডে কত যাবে? 25 সেকেন্ডে যাবে, এই যে দেখেন 25 দোকানে 50 আর 0 500 মিটার। তার মানে সে 25 সেকেন্ডে যায় 500 মিটার। 500 মিটার মানে তো এই পুরোটাই গেছে, মানে 25 সেকেন্ডে সে এই পুরো দৈর্ঘ্য গেছে। তার মানে এই যে এই দৈর্ঘ্যটা মানে হচ্ছে 500 মিটার। এটা ক্লিয়ার কি না? তাহলে এই যে এক্সের মানটা যদি আমি বের করতে চাই, তাহলে 500 মাইনাস 300, তাহলে উত্তর হচ্ছে 200। তার মানে এই সেতুর দৈর্ঘ্যটা এই যে এক্স ইকুয়ালটা হচ্ছে 200। বুঝছেন কি না? ক্লিয়ার? 200 মিটার। তাসপিয়া তো দারুণ করছে, আপু তো সব অঙ্ক পারে, কদিন পরে তো নিজেই পড়ানো শুরু করে দিবে, অনলাইনে দেখবো, আমাদের মার্কেট নিয়ে টানাটানি লাগে আল্লাহ জানে। আপু কংগ্রেচুলেশন, দারুণ করছেন। হ্যাঁ, ফিরোজ ভাই কলকাতা থেকে ফিরোজ ভাই দেখছে, খুব ভালো ভাই, ভালো করতেছে। যাক, উম্মে আয়মান পেরেছেন, তারপর হচ্ছে রোমানা পেরেছেন, নাজমুল হাসান ভুইয়া পেরেছেন, তারপর হচ্ছে শামীম কাউসার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরপরের অঙ্কতে আসেন 7 নাম্বার। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলছে। ট্রেনটি 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য কত? সেম। তার মানে সে 30 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করি। হ্যাঁ, এর মধ্যে থেকে যেই দূরত্বটা যাবে এটা হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে মোট দূরত্ব থেকে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্য চলে আসবে। ভেরি সিম্পল না? তাহলে প্রথমে আমরা দেখি সে 1 সেকেন্ডে কত যায়। 1 সেকেন্ডে এটা বের করতে হলে কী করতে হবে? এটাতে গুণ দিলাম, ঠিক আছে, গুণ দিলাম। আচ্ছা, এটা সে 1 সেকেন্ডে যায়, এটার সাথে যদি আমি 30 গুণ দিয়ে দেই তাহলে 30 সেকেন্ডে কতটুকু যায় সেটাও পেয়ে যাব। দেখেন তো সহজ হয় কি না? আচ্ছা, এখন কাটেন। 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে এটা 6 8 48 8, এটাতে কাটলে 10। তারপরে দেখেন এই হচ্ছে 5 আর 40, 40 আর 10 গুণ করলে হচ্ছে 400। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সে 30 সেকেন্ডে মোট যায় হচ্ছে 400 মিটার। তার মানে এর মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 220, তাহলে বাকিটা হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 180, তাসফিয়া 180, ফিরোজ খান 180। বুঝতে পেরেছেন? চৌধুরী আয়েশা 180, নাজমুল হাসান, দারুণ 180। সহজ লাগছে কি না বলেন? আপনারা তো ট্রেনের অঙ্ক এর আগে করছেন, নিশ্চয়ই করছেন। হ্যাঁ, কেমন লাগছে বলেন? আজকে কেমন লাগছে বলেন? এর আগে তো করছেন, আজকে কেমন লাগছে দ্রুত বলেন। দেখি, এর আগে তো আপনারা ট্রেনের অঙ্ক নিশ্চয়ই করছেন, প্রায় 55 জন লাইভ দেখছেন। দেখি তো আপনারা একটু বলেন তো কেমন লাগছে। আচ্ছা, একজনে দিদার ভাই বলছে জীবনের প্রথম ভালো লাগছে স্যার, বিশেষ করে ট্রেনের অঙ্ক। থ্যাংক ইউ দিদার ভাই, থ্যাংক ইউ। তা হচ্ছে মিষ্টি লাগে স্যার বিশু ভাই। হ্যাঁ, তারপর হচ্ছে সাইফুল ভাই বলছে অসাধারণ, আজকে অনেকটা সহজ লাগছে। শামীম কাউসার, চৌধুরী আয়শা বলছেন আলহামদুলিল্লাহ। তার হচ্ছে আবু বকর ভাই বলছে
আর আগে কখনোই করতাম না, পারতাম না বলে। আবু বকর ভাই বলছে আগে কখনোই করতো না, পারতো না বলে, আর আছে আলহামদুলিল্লাহ ক্লাসের ভিতরেই সব পারছে। একটা মজার একটা কথা বলি, আমি স্কুল জীবনে ক্লাস 7-8-এ চৌবাচ্চার অঙ্ক ছিল, সারা ওইভাবে বুঝাইতে পারে না, আমিও করতাম না। আমি পরবর্তীতে যখন চৌবাচ্চার অঙ্ক নিজে নিজে অ্যানালাইসিস করা শুরু করলাম, আমার এত হাসি পায় ওইটা মনে হইলে, যে এত সহজ অঙ্ক স্কুল জীবনে বাদ দিয়ে আসছি। নাজমুল স্যার বলছে প্রথমে ভয় পেতাম করতে, এখন আলহামদুলিল্লাহ পারি। স্যার অনেক ভালো, এমন করে বুঝতে পারি নাই আগে। তানিয়া বলছে একটু টাইম লাগছে, তারপরও বুঝতে পারছি। একটু টাইম লাগবে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে ঠিক আছে, আমরা সামনে পারি। এই ট্রেনে মনে 2টা ক্লাস লাগবে কি না, মানে অঙ্ক আমি যথেষ্ট, মানে এর চেয়ে বেশি তাড়াহুড়া করলে বোঝানো যায় না, একটু স্লোলি বোঝাচ্ছি। হ্যাঁ, এর চেয়ে বেশি তাড়াহুড়া করলে তো আপনারা অনেকে বুঝতে পারবেন না। 19-20টা অঙ্ক আছে। তারপর হচ্ছে কি বলছে কি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি পোস্ট অতিক্রম করলে, পোস্ট মানে হচ্ছে ল্যাম্প পোস্ট বা পিলার বা ব্যক্তি, তার মানে 18 সেকেন্ডে সে কী অতিক্রম করেছে, তার নিজের দৈর্ঘ্য 18 সেকেন্ডে, তার মানে কি, তার মানে 18 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, নিজের দৈর্ঘ্য। ওকে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তো 18 সেকেন্ডে কতটুকু যায় সেটা দেখি। 1 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে হলে কী করতে হবে, এই যে খেয়াল করেন 1 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে হলে 40কে 18/5 দিয়ে গুণ দিতে হবে, এটা হচ্ছে 1 সেকেন্ডে। সাথে দেখেন কত সহজ মিলিয়ে দিয়েছে, এখানে সেকেন্ডে 18 হয়ে গেছে। মনে করেন যেটা 1 সেকেন্ডে যায়, তাহলে 18 সেকেন্ডে পাইতে হলে কী করতে হবে, এর সাথে 18 গুণ করতে হবে। দেখেন এই 18 কাটাকাটি চলে যাবে, এই কাটাকাটি মিলিয়ে দিয়েছে। প্রশ্নকর্তা খুব স্মার্ট, বুঝতে পেরেছে। দেখেন, দেখলে মনে হবে কঠিন, কিন্তু সহজ। এখন এই দুটো গুণ করে দেন, 4×5 = 20 আর 0, ঠিক আছে, এই যে 200। দেখেন এটা মাত্র 5 সেকেন্ডের কাজ, জাস্ট খালি এই গুণটা করবে, মাত্র 5 সেকেন্ড। বুঝছেন কি না, মাত্র 5 সেকেন্ড। যারা এই জিনিসটা বুঝতেছেন না, এরা শুরুতে ভিডিওটা অনেকবার দেখবেন, কারণ এই অঙ্কে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। লিটন ভাই আপনি কখন জয়েন করছেন? শুরুতে জয়েন করলে তো এটা এখন না বোঝার কথা না, কারণ এর চেয়ে কঠিন কঠিন অঙ্ক করে ফেলছি, এটা তো সহজ। দয়া করে কেউ মাঝখান থেকে জয়েন করে বলবেন না, এটা বুঝিয়ে দেন, আমি ক্ষমা প্রার্থী। ক্লাস শুরু থেকে দেখবেন, এবং শুধু শুরু থেকে এই ক্লাসটা না, আজকে 10তম ক্লাস চলতেছে, আপনি আগের 9টা ক্লাস দেখে 10তম ক্লাসে আসবেন, কারণ সিকোয়েন্স মেনটেন না করলে, পেছনের বেসগুলো ক্লিয়ার না হলে আপনি বুঝবেন না। ওকে, 9 নাম্বার। 800 মিটার লম্বা একটি ট্রেন 78 কিলোমিটার বেগে চলছিল। যদি ট্রেনটি 1 মিনিটে একটি টানেল অতিক্রম করতে পারে, তাহলে টানেলের দৈর্ঘ্য কত? খেয়াল করেন, বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ক্যাশে আসছে। ব্যাপারটা কি, একটা ট্রেন আছে, হ্যাঁ, 800 মিটার, 800 মিটার, হ্যাঁ। এখন এই টানেলকে অতিক্রম করতে হলে তার নিজের দৈর্ঘ্য এবং টানেল দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে এইটা কত আমরা সেটা জানি না, তাহলে সে মোট অতিক্রম করবে কত, 800 + x মিটার। আচ্ছা, তাহলে সে 1 মিনিট বা 60 সেকেন্ডে কতটুকু যায় দেখি। প্রথমে 1 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করব, এই যে তার এই 78 কিলোমিটার থেকে। তারপরে 60 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করব। 60 সেকেন্ডে যেটা যায় তার মানে তো এইটা মোটটা, তাহলে মোটটার থেকে যদি আমি এই 800টা বাদ দিই, তাহলে তো পেয়ে যাবো হচ্ছে আমি টানেলেরটা। তাহলে দেখেন কীভাবে বের করছি, তাহলে 78 18/5, তার মানে এটা 1 সেকেন্ডে যায়, এটা সাথে 60 সেকেন্ডে যদি বের করতে চান তাহলে 60 গুণ দিয়ে দেন, তারপরে কাটাকাটি করেন। দেখেন কাটাকাটি করলে যদি আপনি 6 দিয়ে কাটেন, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3
আর এটাকে যদি আপনি 6 দিয়ে কাটেন তাহলে হচ্ছে একবার, তারপর হচ্ছে 6 × 78, হ্যাঁ। তারপরে যদি আপনি এটাকে কাটেন 6 দিয়ে, 3 দিয়ে যদি কাটেন তাহলে 20, ওকে। তারপর হচ্ছে 5 × 3 = 65, 65 দোকানে হচ্ছে 130, 30-এর সাথে একটা শূন্য বসবে, 1300। তার মানে এই 800 + x = এই যে দূরত্বটা মানে তো 1300। এখান থেকে এক্সের মান কী হবে বের হতে, জাস্ট 800টা ওই পাশে নিয়ে যান। এ তো উত্তর করেছে ফিরোজ ভাই, তো দারুণ করছে। তার মানে এক্সের মান বের করতে হলে কী করতে হবে, 500 ফিরোজ ভাই 500, চৌধুরী আয়শা 500, তারপর হচ্ছে উম্মে আয়মান, তারপর হচ্ছে আরফি, আবু বকর, তারপর হচ্ছে আমি। প্রত্যেকের দারুণ কঠিন একটা অঙ্ক, আপনি জানেন যে অঙ্কটা করছেন এটা কঠিন একটা অঙ্ক, কিন্তু আপনারা বেসিকটা একদম চিত্রের মাধ্যমে মাথায় নিতে পারছেন, এই জন্য খুব সহজে প্রত্যেকটি স্টুডেন্ট করতে পারতেছে, প্রত্যেকটি স্টুডেন্ট। রাইসুল ভাই আজকে জয়েন করছেন, বলেন তো কেমন লাগছে ট্রেনের অঙ্ক? আজকে একটু আগে জয়েন করছে রাইসুল ভাই, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করেন। বলেন তো কেমন লাগছে? এই কঠিন অঙ্কটা সবাই পারতেছে। লিটন ভাই আপনার নেট সমস্যার জন্য শুরুতে জয়েন করতে পারেননি, হ্যাঁ। তো এই জন্য আসলে কিছু করার নেই, আমি যদি শুরু থেকে আবার পড়াই তাহলে বাকি স্টুডেন্ট তো বিরক্ত হবে। আপনি শুরুর জায়গাটা পরে দেখে নেবেন, ওকে। এগুলো হোমওয়ার্ক। 10 নম্বরে আসেন, 10 নম্বরে আসেন। ট্রেনের গতিবেগ, হ্যাঁ। একটি ট্রেন 50 মাইল/ঘন্টা বেগে 10 মাইল ভ্রমণ করে কত বেগে ফেরত আসলে তার আসা যাওয়া মোট সময় 20 মিনিট হবে? খেয়াল করেন, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, এগুলো একটু চিন্তা করতে হবে, হ্যাঁ। এগুলোর কোনো ধরাবাঁধা কোনো সূত্র নাই বা কোনো নিয়ম নাই যে আপনি করে ফেলবেন। ইয়াসিন আলম ভাই বলছে ট্রেনের ম্যাথ আগে দেখলে দৌড় দিতাম, এখন ভালো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। রাইসুল ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাজী ভাইও কি নাকি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি নাকি? রাইসুল ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো। বিশু ভাই থিঙ্ক করতে হয়, হ্যাঁ থিঙ্ক করতে হয়। দেখেন কি বলছে আমার, যে একটি ট্রেন 20 মাইল/ঘন্টা বেগে চলছে, তার এই কথার মানে কি 1 ঘন্টায় যায় 20 মাইল, 50 মাইল/বেগে চলছে, তার মানে 1 ঘন্টায় যায় 50 মাইল, তাইলে 10 মাইল ভ্রমণ করছে, তাহলে 10 মাইল যাইতে কত সময় লাগে দেখি, আমার আসা যাওয়ার মোট সময় 20 মিনিট, ঠিক আছে। খেয়াল করেন, তাহলে আমি এই 10 মাইল যাইতে কত লাগে দেখি, তাহলে আমি লিখতে পারি 10 মাইল যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে, সময় শেষে থাকবে, তাহলে আমি লিখতে পারি 50 মাইল যেতে লাগে 1 ঘন্টা বা 60 মিনিট। এখানে ঘন্টা দেওয়া আছে, এখানে দেওয়া আছে মিনিট, তাহলে আমি এটা 60 মিনিট লিখতে হবে, ঘন্টা না লিখে, ঠিক আছে। এটা বুঝছেন কি না, যে 50 মাইল যেতে লাগে 60 মিনিট, এখন 1 মাইল যেতে কত লাগবে, কম লাগবে, কম লাগলে ভাগ, এখন 10 মাইল যেতে 1 মাইল যেতে লাগে, এটা 10 মাইল যেতে একটু বেশি লাগবে, বেশি লাগলে এখন গুণ, তাহলে আগেরটা লিখেন, গুণ মানে হচ্ছে এখানে এই শূন্য কাটা, যদি ভাগ দেন 12, তার মানে তার 50 মাইল/ঘন্টায় 10 মাইল যেতে সময় লাগছে হচ্ছে 12 মিনিট। এতটুকু ক্লিয়ার? তাহলে কত বেগে ফেরত আসলে তার আসা যাওয়ার মোট 20 মিনিট লাগবে, তার মানে তার ফেরত আসার আর সময় হাতে আছে কত বলেন তো, আর হাতে আছে কত, আর মোট আসা যাওয়ার সময় 20 মিনিট, তাহলে সে যেতে লাগছে 12, আসতে তার সময় আছে কত? রোমানা খুশবু বলছে স্যার চৌবাচ্চার ম্যাথ করাবেন প্লিজ। রোমানা আব্বু এটা প্লিজ বলার কিছু নেই, আপনি আমাদের দেখছেন না কোর্স প্ল্যান, এমন কোনো টপিক বাদ নাই, বাংলাদেশে চাকরি পরীক্ষা আসে এমন কোনো টপিক বাদ নাই, তো
চৌবাচ্চা তো খুব গুরুত্বপূর্ণ, হট টপিক, ঠিক আছে? এটা তো মাস্ট করাবো, বললাম না? শুধু তা নয়, সেট, ফাংশন, দ্বিপদী উপপাদ্য, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটের যে আপনার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, ইচ এন্ড এভরিথিং থাকবে এই কোর্সে ইনশাআল্লাহ। এই তো 8 মিনিট, হ্যাঁ 8 মিনিট সময় আছে, তার মানে সময় আছে হচ্ছে 20 - 12, 8 মিনিট। তার মানে 8 মিনিটে এই যে সে 10 মাইল গিয়েছে, এই 10 মাইল তাকে ফিরতে হবে 8 মিনিটে। কথা ক্লিয়ার কি না? তাহলে আমাকে বের করতে হচ্ছে কি, বলছে কি তার গতিবেগ কত ফেরার সময়, কত ব্যাগে ফেরত আসলে ব্যাগ চেয়েছে। তার মানে ব্যাগ মানে হচ্ছে কি 1 ঘন্টায়, ব্যাগটা 1 ঘন্টায়। এই যে এখানে ঘন্টায় দেওয়া আছে না, ঘন্টায় কত মাইল, এখানে ঘন্টায় মাইল দেওয়া আছে, মানে ঘন্টায় মানে 60 মিনিটে বের করতে হবে। তার মানে আমরা চিন্তা করবো এইভাবে, কী বের করব, মাইল বের করব। তাহলে 8 মিনিটে যেতে হয় 10 মাইল, ফেরত আসতে হয় 10 মাইল। 1 মিনিটে কয় মাইল ফেরত আসবে, 60 মিনিটে কয় মাইল ফেরত আসবে, বুঝছেন কি না? এটা মুছে ফেলি, তাইলে 8 মিনিটে ফেরত আসতে হবে 10 মাইল। সুতরাং 1 মিনিটে ফেরত আসতে হবে, কম আসতে পারবে না বেশি। 8 মিনিটে 10 মাইল ফেরে, তাহলে 1 মিনিটে কম ফিরবে, এত মাইল। এখন হচ্ছে সুতরাং 60 মিনিটে, হ্যাঁ 1 ঘন্টা বা 60 মিনিট। তা কাটাকাটি করলে কত হয়, যদি আপনি 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 4 দিয়ে কাটলে এটা 15, 5 15 75, তার মানে 75 মাইল। 75 মাইল যায় কত মিনিটে, 60 মিনিটে। 60 মিনিট মানে কি 1 ঘন্টা। তার মানে কি, এটা কি লিখতে পারি, এত মাইল পার ঘন্টা, ক্লিয়ার কিনা এটা? 75 মাইল পার ঘন্টা, ক্লিয়ার হয়েছে কিনা বলেন? বিশু ভাই বলছে খুব ভালো লাগছে স্যার ক্লাসটা। হ্যাঁ, প্রতিটা ক্লাস করার চেষ্টা করবেন। আর বিশু ভাই আপনার বন্ধু বান্ধব 4-5 জনের রেফার করে ভর্তি করে দেন স্যারের কোর্সে, ঠিক আছে? যেহেতু ভালো লাগে অবশ্যই প্রত্যেকে 1-2 জন করে রেফার করবেন। সুলতান আহমেদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, ভাই মনে বুঝতে পেরেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা অবশ্যই সারাক্ষণ আমাদের সৃষ্টিকর্তার প্রশংসা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখি 11 নম্বর দেখেন, 120 মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি ল্যাম্পপোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত হবে? তার মানে সে 6 সেকেন্ডে কতটুকু কী অতিক্রম করে, তার নিজের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যটা কত, 120 মিটার। তাহলে কি আমি লিখতে পারি, দেখেন, তাহলে কিলোমিটার পার ঘন্টা জানতে হলে আমাকে 3600 সেকেন্ডে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে কতটুকু যায় সেটা জানতে হবে, তাই না? তাহলে আমি কি লিখতে পারি 6 সেকেন্ডে যায় 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, কম যাবে। তাহলে লিখবো হচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে কত যাবে। কাটাকাটি করেন। যদি কাটেন এটা যদি কাটেন তাহলে কত হয়, 20 হয় না? 20 আর যদি এটা গুণ করেন, দেখেন শূন্য থাকলে গুণ করা সহজ হচ্ছে, এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, 3টা শূন্য দেন, তার হচ্ছে 36 দুগুণে 72, তার মানে এত মিটার। আচ্ছা, এটা ঘন্টা, এটা মিটার, এটা কিলোমিটারে নিতে হবে। মিটারকে যদি কিলোমিটারে নিতে চান তাহলে যেটা করতে হবে 1000 দিয়ে ভাগ দিতে হবে। কিলোমিটারকে মিটারে নিতে 1000 দিয়ে গুণ, আর মিটারকে কিলোমিটার নিতে 1000 দিয়ে ভাগ, তাহলে এই 3 শূন্য কাটা, তাহলে হচ্ছে 72 কিলোমিটার। তাহলে কি হবে,
72 কিলোমিটার পার ঘন্টা, 72 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে প্রতিটা ভাই বোন পারতেছে, এটা দেখে খুব ভালো লাগছে। ঠিক আছে, প্রতিটা ভাই বোন পারতেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে, কমেন্ট করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা 11 নম্বর অঙ্কতে আছি। আচ্ছা, এরপর অঙ্কতে যাই। 12, 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ড অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে। তাহলে মোট খেয়াল করেন 20 সেকেন্ডে তারা মোট কতটুকু অতিক্রম করে? প্ল্যাটফর্ম অতিক্রমের সময় কিন্তু তার নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটা কিন্তু অতিক্রম করতে হয়, তাই না? নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 20 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে? 20 সেকেন্ডে কত মিটার যায়? কত মিটার যায়? এই যে 150 প্লাস হচ্ছে এত, কারণ 20 সেকেন্ডে যায় হচ্ছে আপনার 600 মিটার। এটা ক্লিয়ার কিনা? এখন প্রতি সেকেন্ডে কত যাবে? প্রতি সেকেন্ডে তাহলে আমি লিখতে পারি কিনা 20 সেকেন্ডে যায় 600, 1 সেকেন্ডে কত যাবে? এটা কি অঙ্ক না দুষ্টামি? এটা কি অঙ্ক না দুষ্টামি ভাই বোন? এই যে প্রাথমিক সহকারী শিক্ষক 18 দেখছেন? বুঝলে এগুলো কি দুষ্টামি মনে হয় না? আর না বুঝলে অনেক কঠিন। বুঝলে মনে হয় কি কি অঙ্ক দিয়েছে, বেবি কোয়েশ্চেন। আমি বলি কি বেবি কোয়েশ্চেন এগুলো। বুঝলে খুবই সহজ, না বুঝলে ভয়াবহ কঠিন অঙ্ক। 30, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা পারছেন। এরপরে অঙ্কতে যাই। 13, একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? এই অঙ্কটা একটু ডিফিকাল্ট এবং ইউ হ্যাভ টু থিঙ্ক হোয়াট ইজ গোয়িং অন হেয়ার। ওকে, আমার মা একটা ফোন দিয়েছে, একটু কথা বলি। হ্যাঁ, হ্যাঁ মা, আমি ক্লাসে আছি, কিছু বলবা? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে দিলে 8 সেকেন্ডে সে কি অতিক্রম করে বলেন তো? তার নিজের দৈর্ঘ্য। খেয়াল করেন, 8 সেকেন্ডে 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এটা ক্লিয়ার? আচ্ছা, 20 সেকেন্ডে 264 মিটার একটি দীর্ঘ সেতু অতিক্রম করে। তাহলে 20 সেকেন্ডে কি কি অতিক্রম করে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতু। কথাটাও খেয়াল করেন, সেকেন্ড টাইম কিন্তু সেতু অতিক্রম। তাহলে সেতু বা প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস সেতু অতিক্রম করতে হয়। তার মানে 20 সেকেন্ডে 20 সেকেন্ডে 20 সেকেন্ডে 20 সেকেন্ডে কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ওকে, আচ্ছা, তার মানে সে 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে শুধু ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগে বলেন তো? 12 সেকেন্ড। এই যে এখানে 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য এবং হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য 20 সেকেন্ডে, তার মানে উপরের লাইনে বলা আছে কি 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য, তাহলে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 12 সেকেন্ড লাগে। এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা যে 20 মাইনাস 8 মানে হচ্ছে 12 সেকেন্ডে সে যায় হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য যায়।
এই লাইনটা ক্লিয়ার কিনা, প্রত্যেকের এই লাইনটা ক্লিয়ার কিনা, এই লাইনটা ক্লিয়ার কিনা প্রত্যেকে বলেন তো, যে 20 সেকেন্ড। এখন আমরা লিখব, তাহলে কি বলছে যে ট্রেনটির গতিবেগ কত, তাহলে গতিবেগ বের করতে লিখবো 12 সেকেন্ডে যায় 264 মিটার, 1 সেকেন্ডে কত, তারপর হচ্ছে আমাকে ঘন্টা বের করতে হলে তারপর লিখবো হচ্ছে এই 3600 সেকেন্ডে কত যাবে। ওকে, তারপরে লিখবো হচ্ছে কি 12 সেকেন্ডে যায় 264 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কম, কম হইলে ভাগ, তারপর হচ্ছে 3600 সেকেন্ডে যাবে বেশি, বেশি হলে গুণ। এই এখন কাটাকাটি করেন, কাটাকাটি করলে কি হয়, আপনি যদি এটাকে 12 দিয়ে কাটেন 36কে 3 হয়, তারপর হচ্ছে এখানে 300 আর হচ্ছে এই আপনার 264 গুণ করলে কত হয়, 300 এবং হচ্ছে 264কে গুণ করলে কত হয়, 2 শূন্য রেখে দেন, 3 দিয়ে গুণ দেন, 3 4 12 2 হাতে 1, তারপর হচ্ছে 318 একে 19 হাতে 1, তারপর 6 একে 7, এই নাকি, কারণ এত মিটার, এটা হচ্ছে মিটার। এখন এখানে ঘন্টা 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা ধরেছি, এই মিটারকে কিলোমিটারে নিতে হবে, কিলোমিটারে নিলে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ মানে হচ্ছে এই যে 3 ঘর পরে দশমিক বসবে এখানে, এই তার মানে 79.2 কোথায় আছে, এই যে 79.2, 79.2 বুঝতে পেরেছেন, সুলতানা রাজিয়া 79.2, ফিরোজ খান 79.2, হ্যাঁ ফিরোজ খান 79.2, বুঝতে পেরেছেন 79.2। ক্লিয়ার, খেয়াল করেন, এটা আমি আবারও রিপিট করছি, একটি ট্রেন 8 সেকেন্ডে টেলিগ্রাম পোস্ট মানে অতিক্রম করে, তার মানে সে 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়, তারপরে 20 সেকেন্ডে হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে এই 20 সেকেন্ডের ভিতরে কি আছে, তার নিজের দৈর্ঘ্য যাওয়া আছে, তাহলে নিজের দৈর্ঘ্য তো 8 সেকেন্ডে যায়, হ্যাঁ, তাহলে বাকি 12 সেকেন্ডে সে যায় কি ব্রিজের দৈর্ঘ্য, এটাই লিখছি, 12 সেকেন্ডে যায় ব্রিজের দৈর্ঘ্য মানে কি 264, 1 সেকেন্ডে কত, 3600 সেকেন্ডে কত, গতিবেগ পেয়ে গেছি। খন্দকার সচিব বলছে ঘন্টা বুঝবেন কোথায়, গতিবেগ দেখেন এই এখানে, এখানে গতি ইয়া নাই, এই এককে অনেক সময় গতিবেগ বলতে গেলে আপনার হয়তো অপশনে ছিল যে টাইপার সে দেয় নাই, থাকবে, আর না থাকলে আপনি সবসময় মাথায় রাখবেন গতিবেগ হয় মিটার পার সেকেন্ডে অথবা হচ্ছে আপনার কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে, খুব সম্ভবত এখানে ছিল কিলোমিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, আরেকটু ডিফিকাল্ট অঙ্ক এখন আসতেছে, হ্যাঁ এই টাইপটা একটু অ্যাডভান্স, যারা খুব দুর্বল তারা না পারলে মন খারাপ করবেন না, এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। খেয়াল করেন যে ঢাকা থেকে আগে যেই 13টা অঙ্ক করাইছি, প্রায় 13 টাইপের 13টা অঙ্ক, ওগুলো আশা করি সবাই পারবেন। এখন 2-1টা অঙ্ক করাবো, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, যে বিপরীত দিক থেকে আসলে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 300 কিলোমিটার, 58 কিলোমিটার গতির একটি ট্রেন রাজশাহী থেকে ঢাকা অভিমুখে এবং 42 কিলোমিটার গতির একটি ট্রেন ঢাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা হলে কতক্ষণ পরে ট্রেন দুটি মুখোমুখি হবে। একটু অ্যাডভান্স লেভেলের এবং ইউ হ্যাভ টু থিঙ্ক। রিয়া বড়ুয়া বলছে কি এই যে আগেরটা যেটা যে 20 - 8 যে 12 সেকেন্ড, এটা বুঝেন নাই, সে 8 সেকেন্ডে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। 8 সেকেন্ডে যায় হচ্ছে নিজেরটা, তাহলে শুধু প্ল্যাটফর্ম যাইতে কয় সেকেন্ড লাগে, 20 - 8 তাহলে 12, বুঝছেন কি না? আচ্ছা, এখন আসেন আমরা এই অঙ্কতে ফোকাস করি, হ্যাঁ এই অঙ্কতে ফোকাস করি। মনে করেন যে এই হচ্ছে ঢাকা, এই হচ্ছে ঢাকা,
এই হচ্ছে রাজশাহী। হ্যাঁ, এখন মনে করেন যে এরকম একটা জায়গায় এসা দুটা ট্রেনের দেখা হইলো, এই জায়গায়, খুব মনোযোগ। হ্যাঁ, তাহলে মনে করেন যে এদিক থেকে একজন রওনা দিছে আর এদিক থেকে একজন রওনা দিছে, এই পয়েন্টে দেখা হয়েছে। এটার মোট কত, মোট দূরত্ব কত, 300 কিলোমিটার না, 300 কিলোমিটার। তো মনে করেন যে এই পয়েন্টে যদি দেখা হয়, দুইজন মিলে কত দ্রুত অতিক্রম করতে হবে বলেন তো? এই যে এই জোনে আসছে এতটুক, এই জোনে এতটুক, মানে দুইজনের অতিক্রান্ত দূরত্ব কি মোট দূরত্ব কিনা দেখেন তো। আপনি যেই পয়েন্টে দেখো দুইজন মিলে মোট 300 মিটার অতিক্রম করতে হবে কিনা, এই পয়েন্টে দেখা হইলে মনে করেন যে, তো মনে করেন যে এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 270। তার মানে এই লুকটা বেশি আসছে, এই লুকটা কম গেছে, এই ট্রেনটা বেশি দূরত্ব আসছে, এটা কম আসছে, কিন্তু অতিক্রান্ত মোট দূরত্ব কত, 300। যেই পয়েন্টে দেখো, মনে করেন যে এই পয়েন্টে দেখা হইলো, তাহলে একজন এতটুকু আসবে, একজন এতটুকু আসবে, মোট 300 অতিক্রম করতে হবে। এটা ক্লিয়ার কিনা? এই জায়গাটা ক্লিয়ার কিনা যে মুখোমুখি দেখা করার ক্ষেত্রে দুইজনকে মোট দ্রুত অতিক্রম করতে হবে মিলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, তার মানে দুইজনের, এই ক্ষেত্রে দুইজনের গতিবেগ যোগ হবে, এটাকে বলা হয় আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। হ্যাঁ, তাইলে এই যে দেখেন, একজনের গতিবেগ 58, একজনের 42, তাহলে দুইজন মিলে 1 ঘন্টায় কতটুক যায়, 100 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে দুইজন মিলে 1 ঘন্টায় যায় হচ্ছে 100 কিলোমিটার, তাহলে তার 300 কিলোমিটার দুজন মিলে যেতে কতক্ষণ লাগবে? জাস্ট আপনি 300কে ভাগ দেন 100 দিয়ে, জাস্ট 300কে 100 দিয়ে ভাগ দেন, 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টা পর তাদের দেখা হবে। বলছে কি কতক্ষণ পরে ট্রেন দুটি মুখোমুখি হবে? 3 ঘন্টা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। দুইজনকে মোট দ্রুত অতিক্রম করতে হবে, এই ক্ষেত্রে দুইজনে 1 ঘন্টায় কতটুকু যাবে? এজা 1 ঘন্টায় 58, এজা 1 ঘন্টায় 42, তাহলে দুইজনে মিলে 1 ঘন্টা কত যাবে? দুইজনের যোগফল 100 কিলোমিটার যাবে। বুঝতে পেরেছেন? 3 ঘন্টা। এটা বুঝছেন কিনা বলেন দ্রুত। এরপরে অঙ্কতে আসেন, 15 নম্বর। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 69 কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? খেয়াল করেন, এ হচ্ছে ট্রেন, ওকে? এই ট্রেন এত মিটার দীর্ঘ একটি ট্রেন, এটা হচ্ছে 220, বিপরীত দিক থেকে আসতেছে। মনে করেন বিপরীত দিক বলতে গেলে এই জায়গায় একটা ব্যক্তি দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, কদু, সেও ইয়া করতেছে, হ্যাঁ, সে আসতেছে এদিকে আর ট্রেন যাচ্ছে এদিকে। এখন খেয়াল করেন, এত মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে, মানে এদিক থেকে, এ যাচ্ছে এদিকে, এ আসতেছে এদিকে। এখন খেয়াল করেন, ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা কী করতাম, যে জাস্ট ট্রেনটা এইভাবে চলে যাবে, ট্রেনটা এইভাবে চলে যাবে। এখন ব্যক্তিও মানে তখন কি হতো, সময়টা একটু তুলনামূলক বেশি লাগতো। এখন দেখেন, ট্রেন এদিকে যাচ্ছে, ব্যক্তি এদিকে যাচ্ছে, মানে দুইজনে মিললে কিন্তু পথ পাড়ি দিচ্ছে একসাথে, ঠিক না? খেয়াল করেন, আমি একটা, মনে করেন যে এটা ব্যক্তি, যখন ট্রেন শুধু মানে অতিক্রম করবে, ব্যক্তি ফিক্স যদি থাকে তাহলে সেইভাবে যাবে। আর যদি ব্যক্তিও যায় তাহলে এই যে দেখেন, দুইজনে একসাথে দ্রুত চলে যাবে, দ্রুত পার হয়ে যাবে জায়গাটা, তাই না? সেও যাচ্ছে, মানে দ্রুত পার হবে। কিন্তু দূরত্ব অতিক্রম করবে কতটুকু? ট্রেনের দৈর্ঘ্যটায়, ট্রেনের যতটুকু মানে দৈর্ঘ্য এতটুকু অতিক্রম করবে, ঠিক আছে? তার মানে খেয়াল করেন, তাহলে তাদের দুইজনের ইয়া যোগ হবে, কত হইল? 59 আর হচ্ছে 7 যোগ হইলে কত হয়? এত কিলোমিটার পার ঘন্টা, না? আচ্ছা, পার ঘন্টা। এখন এটাকে এত মিটার দীর্ঘ কত সেকেন্ড লাগবে? এখন খেয়াল করেন, এটাকে মোট অতিক্রম করতে হবে 220 মিটার। এখন এটা আছে কিলোমিটার, এটা আমার নিতে হবে সেকেন্ডে,
সেকেন্ডটা নিলে কী করতে হবে, যদি আপনি 6 দিয়ে কাটেন, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, আর 6 দিয়ে কাটলে হচ্ছে এটা হচ্ছে 11 নাকি 11, তাহলে 5 11 55, আর 3, তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করেন, তাহলে 220 মিটার যেতে তাকে কত সময় লাগবে। তার মানে আমরা যদি আমাদের যে সময় বের করি, এটা কি যে মোট দূরত্ব বাই গতিবেগ, তার মানে এখন এটা উল্টে যাবে, 3 উপরে চলে গেল, এটা হচ্ছে 55, যদি কাটেন এটা 220 ছিল তাই না। আচ্ছা তাহলে কাটলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 আর 3 গুণ করলে হচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ড বুঝতে পেরেছেন? 12 সেকেন্ডটা বুঝছেন কি না? 12 সেকেন্ড উত্তর করেছে, হ্যাঁ তাসফিয়া উত্তর করেছে 12 সেকেন্ড, হ্যাঁ তা ফিরোজ উত্তর করেছে 12 সেকেন্ড। বিশু ভাই বলছে, হ্যাঁ বিশু ভাই 3 ঘন্টাটা সহজ, 3 ঘন্টাটা সহজ, হ্যাঁ 3 ঘন্টাটা সহজ, কিন্তু ফিল করতে হবে। আপনি হয়তো সহজ লাগছে কোন দৃষ্টিকোণ থেকে, যে কি করলো, এই যে দুইটা গতিবেগ যোগ করে 300কে ভাগ করে দিল, 100 চলে আসলো, কিন্তু এটা খুব সহজ, কিন্তু আপনি ফিল করতে পারছেন কি না সেই জায়গাটা কঠিন। ফিল করতে পারছেন কি না যে কেন দুইটা যোগ হইল, বা কেন 300কে ভাগ দিলাম, এই জিনিসগুলো ফিল করতে হবে। হামিদুল ইসলাম, বিশু, ফিরোজ 12 সেকেন্ড, হ্যাঁ উত্তর হয়েছে। ওকে 16, দুটি ট্রেন একই গতিবেগে বিপরীত দিকে চলছে, যদি প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রত্যেক ট্রেনের গতিবেগ ঘন্টায় কত। খেয়াল করেন, দুটি ট্রেন, হ্যাঁ একটা ট্রেন হচ্ছে এটা, আরেকটা ট্রেন হচ্ছে কালার দিয়ে বোঝাচ্ছি, আরেকটা ট্রেন হচ্ছে এটা। দুটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, মানে সমান সমান। এখন এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে, বিপরীত দিকে, তাই না। তাহলে একে অপরকে অতিক্রম করতে হলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে বলেন তো। ঘটনাটা কি ঘটবে খেয়াল করেন। এই যে হলুদ ট্রেনটা কি করবে খেয়াল করেন, সে জাস্ট যদি এই 120 কিলোমিটার অতিক্রম করে যদি সে এই জায়গায় চলে আসবে, আর সাদাটা কি করবে, সাদারা যদি এই জায়গায় চলে আসে, তাহলে তো অতিক্রম হয়ে গেল না। মনে করেন যে ট্রেন এরকম ছিল, জাস্ট এরকম যদি হয়ে যায় তাহলে তো অতিক্রম করে ফেললো। তার মানে এই যে কালোটা খেয়াল করেন, এই যে কালোটা, এই তার মানে সে কী করতেছে, জাস্ট নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু মনে করেন এই ট্রেনটা যদি ফিক্স থাকতো যে যাচ্ছে না, তাইলে এই কালো ট্রেন যদি এটাকে অতিক্রম করতে হইতো, তাহলে কী করতে হইতো, নিজের দৈর্ঘ্য প্লাস আর ওই অন্য ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা লাগতো। কিন্তু এখন দুইটার যেহেতু দৈর্ঘ্য সমান এবং দুটোই চলমান, জাস্ট এইভাবে চলে যাচ্ছে, তার মানে জাস্ট নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে। তার মানে 12 সেকেন্ডে যেতে হচ্ছে 120 মিটার। তাহলে আমরা বলছি ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, মানে ঘন্টায় মানে কি 3600 সেকেন্ডে বের করবো। তাহলে আমরা লিখতে পারি যে এত সেকেন্ডে যায় 120 মিটার, 1 সেকেন্ডে যায় এত মিটার, 3600 সেকেন্ডে যাবে কত মিটার। কাটাকাটি করেন কত হয় দেখি। যদি এই 12 দিয়ে কাটেন তাহলে হচ্ছে 1, এই শূন্যটা চলে আসলো, তারপর হলো এখানে 3600 সাথে একটা শূন্য গুণ হয়ে যাবে, এই যে এই শূন্যটা। তার মানে এটা হচ্ছে 36,000কে যদি আপনি, এটা মিটার আছে কিলোমিটারে নেন, যদি এটাকে কিলোমিটারে নেন তাহলে 1000 ভাগ, তাহলে জাস্ট হচ্ছে 36 কিলোমিটার। তাহলে আমাদের এটা হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মারুফ, হ্যাঁ 36 হবে মনে হচ্ছে, হ্যাঁ 36, ওকে 36।
এরপরে অঙ্কেতে আসেন, হোমওয়ার্ক। এরপরে দেখেন এইটা, ট্রেন একই দিকে গেলে, এখন আসলে মুখোমুখি বিপরীত দিকে, এখন যদি একই দিকে যায়, খেয়াল করেন একই দিকে যায়, একই দিকে গেলে কি হয়, মনে করেন যে এই দুইটা ট্রেন, হ্যাঁ মনে করেন যে এই যে হলুদ ট্রেনটা ফিক্সড আছে, হ্যাঁ এইভাবে দুইজনে আছে, হ্যাঁ যদি হলুদ ট্রেনটা ফিক্সড থাকে তাহলে জাস্ট কী করবে, এভাবে চলে যাবে। এখন মনে করেন যে তাহলে খুব মানে একটা নির্দিষ্ট সময় তাকে অতিক্রম করবে, কিন্তু এরকম যদি হয় যে কালো ট্রেন সামনে বাড়ছে, হলুদ ট্রেনটাকে পিছিয়ে ফেলানোর জন্য হলুদ ট্রেনও সামনে বাড়তেছে, তাহলে পিছিয়ে ফেলাইতে একটু সময় বেশি লাগবে না তুলনামূলক? যে যারে আমি দৌড়াইয়া পিছিয়ে ফেলাইতে চাই সেও দৌড়াচ্ছে, তার মানে সময়টা বেশি লাগবে। হ্যাঁ, তার মানে খেয়াল করেন আপনি, 120 মিটার ও 80 মিটার এর দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখেন আসেন, মনে করেন যে এই হচ্ছে একটা হচ্ছে 120 মিটারের ট্রেন, এটা হচ্ছে 120 মিটারের ট্রেন, হ্যাঁ 120 মিটারের ট্রেন। আরেকটা হচ্ছে 80, আরেকটা হচ্ছে 80, 80টারে সাদা দিয়ে দেই 80, হ্যাঁ 80, 80। এখন এও সামনে যাচ্ছে, এও সামনে যাচ্ছে, ঠিক আছে? এখন বলেন তো কে কাকে পিছিয়ে ফেলাবে? আলটিমেট যার গতিবেগ বেশি সেই পিছিয়ে ফেলাবে, ট্রেনের দৈর্ঘ্য যতই বেশি হোক, আলটিমেট যার গতিবেগ বেশি সেই পিছিয়ে ফেলাবে। 18কে এই যে দেখেন 18 হচ্ছে প্রথমটা, তাহলে 18 সে পিছিয়ে ফেলাবে। এখন সে মনে করেন যে যদি ফিক্স থাকতো তাহলে প্রতি ঘন্টায় সে 18 কিলোমিটার চলে যেত, ঠিক আছে 18 কিলোমিটার চলে যেত মোট। এখন মোট সে যদি এই যে এই ট্রেনটা, বড় ট্রেনটা যদি দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করতে হয় তাহলে কী করতে হবে? তার নিজের দৈর্ঘ্য এবং ছোটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। মানে হচ্ছে কি 120 প্লাস 80 মানে 200 কিলোমিটার কিন্তু অতিক্রম করতে হবে, 200 কিলোমিটার অতিক্রম করতে হবে। এখন 200 মিটার অতিক্রম করতে হবে, হ্যাঁ। এখন এই 200 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে এটা হচ্ছে কথা। এখন সে তার ব্যাগটা আলটিমেট সে প্রতি ঘন্টায় কতটুকু আসলে পিছিয়ে ফেলাইতে পারতেছে, অতিক্রম করতে পারতেছে সেটা দেখি। দেখেন সে আগাচ্ছে প্রতি ঘন্টায় 18 কিলোমিটার, আবার সেও আগাচ্ছে হচ্ছে 12 কিলোমিটার, তাহলে সে কতটুকু পিছিয়ে ফেলাইতে পারতেছে? এই ক্ষেত্রে যেটা করবেন, যদি একই দিকে হয় তাহলে এই ক্ষেত্রে যেটা করবেন, এই যে এটা থেকে এটা বিয়োগ করবেন, তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা, তাই না? 6 কিলোমিটার পার ঘন্টা। এখন এটা তো ঘন্টায় পেলাম যে প্রতি ঘন্টায় এই দুইজনের দৌড়াদৌড়ির মধ্য থেকে প্রতি ঘন্টায় সে ওই দুর্বল ট্রেনটাকে 6 কিলোমিটার পিছনে ফেলাইতে পারতেছে। এখন তাহলে এটাকে যদি আমি কিলোমিটারটাকে ঘন্টায় ইয়াতে মিটার পার সেকেন্ডে নিতে চাই, এই যে 18/5 দিয়ে দিবেন, তাহলে কত হয় 3, তার মানে হচ্ছে এই যে এইটা পেলাম, এত মিটার পার সেকেন্ড। ওকে, এত মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড, খেয়াল করেন। এখন তাহলে 200 মিটার যেতে কত সময় লাগবে? জাস্ট এটাকে ভাগ দেন, ভাগ দিলে কি হবে? এটা গুণ হয়ে যাবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে ভাগ দিলে এটা 40, তারপর হচ্ছে কত 3 40 120, 120 সেকেন্ড মানে কত? 120 সেকেন্ড, সেকেন্ড দেওয়া নাই মিনিট দেওয়া আছে, সেকেন্ড দেওয়া নাই মিনিট দেওয়া আছে, 120 সেকেন্ড মানে 2 মিনিট, 120 সেকেন্ড মানে 2 মিনিট, ক্লিয়ার কি না? 120 সেকেন্ড মানে 2 মিনিট, বুঝতে পেরেছেন? 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট। ওকে, আচ্ছা খেয়াল করেন, একটি ট্রেন 20 কিলোমিটার বেগে চলছে, একজন ব্যক্তি একই দিকে 15 কিলোমিটার বেগে চলছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে 3 মিনিটে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা এখন দেখেন, ব্যক্তিকে অতিক্রম করা, এ হচ্ছে ট্রেন আর হচ্ছে ব্যক্তি, ওই যে একটু আগে দেখাইছিলাম, হ্যাঁ একই দিকে হলে অবস্থান ভিন্ন হবে,
একই দিকে হলে এই জায়গায় হবে। ওকে, সে ওইদিকে যাচ্ছে, ট্রেন ওইদিকে যাচ্ছে। এখন দেখেন ব্যক্তিও দৌড়াচ্ছে, ট্রেনও দৌড়াচ্ছে, তাহলে তো সহজে ব্যক্তিকে পিছনে ফেলানো যাবে না। এখন আলটিমেট তো ব্যক্তির যে গতিবেগ কম হবে। হ্যাঁ, ব্যক্তির গতিবেগ হচ্ছে 15 আর ট্রেনের হচ্ছে 20, তাহলে যার গতিবেগ বেশি সেই পিছনে ফেলাবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন তাহলে 1 ঘন্টায় কতটুকু পিছনে ফেলায়? 5 কিলোমিটার, 5 কিলোমিটার, তাই না? তাহলে এইভাবে 3 মিনিটে পিছনে ফেলায়। তাহলে এটাকে আমি 3 মিনিট মানে 180 সেকেন্ড। তাহলে এটাকে আমি সেকেন্ডে যদি নেই, এটাকে সেকেন্ডে নিলে কি হয় দেখেন, এই না যে 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 3 মিনিট বা 180 সেকেন্ডে কত মিটার যাবে? তাহলে এটার সাথে 180 গুণ করেন, তাহলে গুণ করলে কত হয় দেখেন, এই যে 10, তাহলে হচ্ছে এ হচ্ছে 5 5 25 আর 10 হচ্ছে 225 না, 25 আর 10 হচ্ছে 250। তার মানে এইটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। সে এই যে 3 মিনিটে সে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে এটা হচ্ছে 250। এটা বুঝছেন কিনা দ্রুত জানান। 250। আমরা আজকের ক্লাসটি এখানেই প্রায় শেষ। এই অঙ্কটা বুঝছেন কিনা দ্রুত জানান। হ্যাঁ, এক ক্লাসের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট শেষ করতে পেরেছি, যে ট্রেনের অঙ্কের সমাধান করতে পেরেছি। ক্লাসটি কেমন লাগলো আপনারা একটু রিভিউ দেন। আমরা ক্লাসের একেবারেই শেষ প্রান্তে রয়েছি, যে ক্লাসটি কেমন লাগলো আপনারা একটু রিভিউ দেন। হ্যাঁ হ্যাঁ, তাসফিয়া হয়েছে, ফিরোজ ভাই হয়েছে, প্রত্যেকের উত্তর হয়েছে যারা দিয়েছেন। হ্যাঁ, কেমন লাগলো ট্রেনের অঙ্ক? অনেকেই ধৈর্য ধরে থাকতে পারে নাই। লাইভে মনে করেন যে 70-80 জনের মতো ছিল, শেষ মুহূর্তে 32 জন আসছে। আমি জানি এটা অনেক ডিফিকাল্ট একটা টপিক, অনেকে হাল ছেড়ে দিয়ে চলে গেছে, পরে দেখবো, আমার মাথা কাজ করে না, ব্যস্ত, অনেক ঝামেলা। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি হাল ছাড়লে হবে না। আপনাকে যেটা কঠিন টপিক এটাকে আপনাকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। ঠিক আছে, আমরা যেটা মজা লাগে সেটা করি। হ্যাঁ, আপনি দেখবেন যে সহজ যেই ইয়াগুলো অঙ্কগুলো, সেগুলোতে লাইভ ক্লাসে দেখবেন যে আর কেউ যায় না, যে পারতেছে সে মনে করছে শতকরার লাভ ক্ষতি, দেখবেন যে এগুলোতে মোটামুটি পারে, সে দেখবেন যে নিজের মধ্যে কনফিডেন্স, এই ক্লাসটা করি। কিন্তু যেগুলো কম পারে করতে চায় না, এই জায়গাটাতে আপনারা ভুল করেন। যেটা কম পারেন সেখানে আপনি গুরুত্ব আরও বেশি দেবেন। ঠিক আছে, আরও গুরুত্ব বেশি দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আবু বক্কর সিদ্দিক শেষ পর্যন্ত আছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে উম্মে আয়মান, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো। ফিরোজ খান, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফিরোজ ভাই, ইন্ডিয়া থেকে কিছু স্টুডেন্ট দেন, বন্ধুবান্ধব, বা আমার ভিডিওটি শেয়ার দিবেন। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আলহামদুলিল্লাহ, ইন্ডিয়াতে কোনো এক্সট্রা কোনো মার্কেটিং করি নাই, তারপরে মনে হয় 4 জন না 5 জন ভর্তি হয়েছে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে আফসার উদ্দিন, আলহামদুলিল্লাহ। চৌধুরী আয়েশা, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, একটা হালাল রিজিকের ব্যবস্থা করে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, হালাল রিজিকের ব্যবস্থা করে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।